জিরান্ট এবং পার্টিসিপল দুটি দেখতে কিন্তু যমজবনের মতো, কিন্তু আপনি আলাদা করতে পারছেন না কোনজন আপনার স্ত্রী কোনজন আপনার শালী। এটা যদি আপনি আলাদা করতে না পারেন তাহলে আজকের ক্লাসটা শেষ করার পরে অবশ্যই আপনি আপনার স্ত্রীকে বেছে নিতে পারবেন। শালীকে শালীর জায়গায়, স্ত্রীকে স্ত্রীর জায়গায় কীভাবে আমরা রাখবো সেটা আজকে আমরা দেখবো। অর্থাৎ যমজবনকে কীভাবে আলাদা করতে হয়, জিরান্ট এবং পার্টিসিপল বইয়ের সংজ্ঞার বাইরেও কিছু টেকনিক আছে, আলাদা করতে আমরা পারবো। সেই টেকনিকগুলো যদি আমরা মেনটেন করি বা সেই টেকনিকগুলো ফলো করে কিন্তু আজকে আমরা জিরান্ট এবং পার্টিসিপল খুব সহজেই শিখে ফেলবো। তাহলে চলেন দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। তাহলে জিরান্ট এবং পার্টিসিপল না আমরা কিভাবে শিখবো? জিরান্ট এবং পার্টিসিপল দেখতে কেন যমজবনের মতো বলছি দেখেন, জিরান্ট আর পার্টিসিপল, রাইট? পার্টিসিপল তো আপনি জানেন জিরান্টের সাথেও কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ভার্ব প্লাস আইএনজি, এবং এটাও ভার্ব প্লাস আইএনজি। তো কোনটা ভার্ব প্লাস আইএনজি? আচ্ছা, পার্টিসিপল কিন্তু তিনটে প্রকার, এটা আপনার প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এটা আগের ভিডিওতে আলোচনা করছি এবং আপনারা সবাই এটা জেনে থাকবেন। কিন্তু পার্টিসিপল যেটা পিপি মানে প্রেজেন্ট পার্টিসিপল, অথবা পিপি এবার পাস্ট পার্টিসিপল হয়, প্রেজেন্ট যেটা, ঠিক আছে, প্রেজেন্ট, ওকে, পিপি প্রেজেন্ট পার্টিসিপল যেটা হচ্ছে সেটাও ভার্বের সাথে আইএনজি যুক্ত, জিরান্টও ভার্বের সাথে আইএনজি যুক্ত। মনে করেন ওয়াকিং, ওয়াকিং, এখানে আমি দিলাম ওয়াকিং, তার মানে ঘটনা কি দাঁড়ালো, এটা আইএনজি এটা আইএনজি, তার মানে দুইটাই যেহেতু আইএনজি এবং ব্যবহারের ক্ষেত্রে একটা হবে পার্টিসিপল একটা হবে জিরান্ট, মানে দেখতে কিন্তু আমাদের একদম যমজবনের মতো। এখন যমজবনের মধ্যে কোনটা আপনার স্ত্রী কোনটা আপনার শালী সেটা আমরা আজকে বেছে নেব। তো আমরা জিরান যেহেতু শুরুতে উচ্চারিত হয়, জিরানকে আমরা স্ত্রী হিসেবে ধরবো আর পার্টিসিপলকে আমরা শালী হিসেবে ধরবো। তো জিরান, তো স্ত্রী কি সাধারণত স্ত্রী বয়সে একটু বড় হয়, সে কি স্থির থাকার চেষ্টা করে, রাইট? আর শালী কি বয়সে কম থাকে, তুরতুরে স্বভাবের থাকে, তাই না? তো সে কি করবে, সবসময় ছোটাছুটির মধ্যে থাকবে। অর্থাৎ পার্টিসিপেল কাজ হচ্ছে সবসময় চলমান অবস্থা বোঝায়, চলমান। তো আর জিরান্ট হচ্ছে আপনার এটা স্থির অবস্থা বোঝাবে, স্থির থাকবে, স্থির অবস্থা। জিরান মানে কি স্ত্রী, তো স্ত্রীর কাজ হচ্ছে স্থির থাকা, মনে থাকবে। জিরান কি স্ত্রী, স্ত্রীর কাজ হচ্ছে স্থির থাকা, কারণ সে বয়সে বড়। আর পার্টিসিপেল হচ্ছে শালী, শালী কি বয়সে ছোট, তাই কি ছোটাছুটি করবে। তাহলে এই ছোটাছুটি মানে কি চলমান অবস্থা, তাহলে পার্টিসিপেল হচ্ছে চলমান অবস্থা বোঝাবে আর জিরান হচ্ছে স্থির অবস্থা বোঝাবে। এখন আমরা যদি উদাহরণ দেখি অথবা বইয়ের সংজ্ঞা যদি একটু আমরা তাকাই, বইতে কি বলা আছে? বইতে বলা আছে জিরান হচ্ছে নাউনের কাজ করবে আর পার্টিসিপেল হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে, ওকে। এবং নাউন বাক্যে কোথায় কোথায় বসে আমরা জানি, বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, রাইট? আর অ্যাডজেক্টিভ কি করে, বাক্যে নাউনকে মডিফাই করে, ওকে। তাহলে পার্টিসিপেল কাজ করবে অ্যাডজেক্টিভের আর জিরান কাজ করবে কিসের, নাউনের। যদি আমরা উদাহরণ দেখি, দেখেন আমি বললাম ওয়াকিং is a good habit, ওকে, ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট। এখন দেখেন এই যে ওয়াকিং, এটা কিন্তু সাবজেক্টের কাজ করছে, এই যে ভার্ব, এই ভার্বের সাবজেক্টকে ওয়াকিং, অর্থাৎ হাঁটাটা হচ্ছে একটা ভালো অভ্যাস। তার মানে ওয়াকিং সাবজেক্টের কাজ করছে, নাউনের কাজ করছে। সাবজেক্টের অর্থাৎ বাক্যে সাবজেক্ট কি করে, নাউনের কাজ করে। তাহলে মানে এইখানে নাউনের যেহেতু কাজ করছে তার মানে জিরান, জিরান কি নাউন। এখন আমি যে বলছিলাম যে স্থির থাকার যে অবস্থা, দেখেন আমি বললাম এই ওয়াকিং মানে তো মানে হাঁটছে বোঝাচ্ছে না, চলমান অবস্থা বোঝাচ্ছে না, এটা নাউন মানে কি হাঁটাটা, হাঁটাটা। তাহলে জিরান হচ্ছে এরকম নাউন বোঝাবে হাঁটাটা, পড়াটা, খেলাটা, ওকে, এইভাবে ব্যায়ামটা। তো এই ধরনের স্থির অবস্থা যদি বোঝায় সেটা হবে নাউন। হাঁটাটা, রিডিং, পড়াটা, সুইমিং, সুইমিং, সুইমিং মানে কি সাঁতার কাটাটা, সাঁতার কাটাটা বা সাঁতার কাটা। তারপরে হচ্ছে প্লেয়িং, প্লেয়িং মানে কি খেলাটা, প্লেয়িং খেলাটা। অর্থাৎ এটা কিন্তু নাউনকে বোঝাচ্ছে, অর্থাৎ স্থির অবস্থা বোঝাচ্ছে। কিন্তু যেখানে পার্টিসিপেল আসবে, পার্টিসিপেল হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে এবং সেটা একটা ভার্বের চলমান অবস্থা বোঝাবে, ভার্বের কন্টিনিউয়াস ফর্ম, কন্টিনিউয়াস। ভার্বের কন্টিনিউয়াস মানে কি চলমান অবস্থা। অর্থাৎ পার্টিসিপেল হচ্ছে ভার্বের একটা অংশ, ভার্বের একটা পার্ট, যেইটা ভার্ব এবং এই কন্টিনিউয়াস মানে চলমান অবস্থা মিলে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে। ভার্বের একটি অংশ অর্থাৎ ভার্বের একটি চলমান অবস্থা, কন্টিনিউয়াস ফর্ম, সেটা হচ্ছে পার্টিসিপেল। আমি বলছিলাম শালী, শালী কি ছুটছুটে মানে সবসময় ফুরফুরে মেজাজে থাকে, না না, তখন কি ছোটাছুটি করে। এই কারণে আমি বললাম যে সেটা কি থাকবে, তো চলমান অবস্থায় থাকবে, রাইট? অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের কাজ করবে। এখন যদি আমরা বইয়ের সংজ্ঞা যাই, এটা অ্যাডজেক্টিভের কাজ করে আর কি চলমান অবস্থা বোঝায়। এখন যদি আমি একটা উদাহরণ দিই, এখানে ওয়াকিং নিয়েছিলাম জিরান্ডে, এই ওয়াকিং দিয়ে করি আবার। হ্যাঁ, মনে করেন আমি বললাম যে I saw a boy, হ্যাঁ, ওয়াকিং, হ্যাঁ, ওয়াকিং ইন দ্য ফিল্ড, ওয়াকিং ইন দ্য ফিল্ড। আমি একটি বালককে দেখেছিলাম, পাস্টে, হ্যাঁ, বালককে দেখেছিলাম বা দেখলাম, সে কি করলো, সে ফিল্ডে হাঁটতেছিল। ওয়াকিং একটা অবস্থা বোঝাচ্ছে, ভার্বের একটা অবস্থা বোঝাচ্ছে। তাহলে মানে এই যে বয়, এই বয়কে সেই ওয়াকিং দ্বারা কি করছে, বয়কে মডিফাই করা হয়েছে, রাইট? ভার্বের একটা চলমান অবস্থা বোঝাচ্ছে, ভার্বের একটা কি চলমান অবস্থা। আমি একটি বালককে দেখলাম, তার মানে দেখেন এই বালক, এই যে দেখা, এই যে ভার্বের একটা অংশ কি ওয়াকিং, অর্থাৎ আমি যে দেখলাম সেও কি হাঁটতেছিল, এই হাঁটটাটা আবার কাকে মডিফাই করছে, বয়কে মডিফাই করছে। তো দ্যাটস ওয়ে ওয়াকিংটা হচ্ছে একটা ভার্বের চলমান অবস্থা এবং সেটা কাকে মডিফাই করছে, বয়কে মডিফাই করছে। তার মানে এটা কি অ্যাডজেক্টিভ, নাউনকে যেটা মডিফাই করে, বয় তো নাউন, তো নাউনকে মডিফাই করার কারণে এটা কি হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ
ইনফিনিটিভটা কি এবার পার্টিসিপল। তার মানে দেখেন ওয়াকিং, এই হাঁটাটা এটা কি একটা অবস্থা, সে হাঁটছে, সে পড়ছে, সে করছে, সে সাঁতার কাটছে। কিন্তু আমরা জিরানে দেখছি কি পড়াটা, খেলাটা, হাঁটাটা এগুলো হচ্ছে নাউন মানে স্থির অবস্থা। কিন্তু ভার্বের যখন একটা চলমান অবস্থা বোঝায় তখন সেটাকে হয় পার্টিসিপল। তাহলে পার্টিসিপল আই থিঙ্ক ক্লিয়ার। আমরা যদি আরও কিছু এক্সাম্পল দেখি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন আমি বললাম আই লাইক ওয়াকিং, একটু আগে বলছিলাম ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট, এখন বলো আই লাইক ওয়াকিং ইন দ্য মর্নিং, আমি সকালে হাঁটা, মর্নিং, ওকে, আমি সকালে হাঁটতে ভালোবাসি, হাঁটতে পছন্দ করি। তার মানে বোঝাচ্ছে দেখেন এই ওয়াকিং কিন্তু এখানে চলমান অবস্থা বোঝায় নাই, মানে সকালে আমি হাঁটতেছি বোঝায় নাই, সকালে হাঁটাটা আমি পছন্দ করি, সকালে হাঁটাটা আমি কি ভালোবাসি। তার মানে এই ওয়াকিং এটা কিন্তু নাউনের কাজ করতে পারে। আর কেন নাউন? কারণ কি ভার্বের অবজেক্ট, লাইক আমি পছন্দ করি বা আমি ভালোবাসি কি হাঁটতে কখন? সকালে। তার মানে দেখেন ভার্বের অবজেক্ট। তো নাউনের অবস্থান তো আমরা জানি, নাউনের জিরান কি নাউনের কাজ করে, নাউনের অবস্থান কি সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে, রাইট। তো ওয়াকিং ছিল কি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ বা ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট, সেটা ছিল সাবজেক্ট হিসেবে। কিন্তু এখন দেখলাম এই ওয়াকিংটা অবজেক্ট হিসেবে, তার মানে এটা নাউনের কাজ করছে। এখন আপনি যদি অর্থ না বুঝেন তাহলেও কিন্তু এটা চেনা যায়। অর্থাৎ কীভাবে চেনা যায়? এটা এই যে ভার্বকে আপনি সবসময় প্রশ্ন করবেন, ভার্বকে আপনি প্রশ্ন করবেন, তাইলে এই আপনি অবজেক্ট পেয়ে যাচ্ছেন, তাইলে আপনি সাবজেক্ট পেয়ে যাচ্ছেন, রাইট। তো সাবজেক্ট এবং অবজেক্ট চেনার জন্য আমরা কী করি? ভার্বকে প্রশ্ন করি। তো ভার্বকে প্রশ্ন করলে আপনি ন্যূনতম যদি একটু ভোকাবুলারি জ্ঞান থাকে তাইলে আপনি এটা আইডেন্টিফাই করতে পারবেন। এখন দেখেন আই লাইক ওয়াকিং, এখানে কিন্তু এই ওয়াকিং দিয়ে আমি আরেকটা দেখাইলাম পার্টিসিপল, যেটা হলো আই স এ বয় ওয়াকিং ইন দ্য মর্নিং। সেই ওয়াকিং মানে কি একটা ভার্বের অবস্থা বোঝাচ্ছে, চলমান অবস্থা বোঝাচ্ছে। তার মানে আমার স্ত্রী হচ্ছে জিরান, যিনি কি থাকেন? স্থির থাকেন। তাহলে জিরান নাউন মানে কি স্থির থাকাটা, হাঁটাটা, পড়াটা, খেলাটা একটা নাউন বোঝাচ্ছে। কিন্তু পার্টিসিপল হচ্ছে হাঁটছে, চলছে, মানে করছে, এরকম মানে চলমান অবস্থা, রাইট। সাঁতার কাটছে, পড়ছে, এই ওকে। তারপর আরও কিছু উদাহরণ যদি দেই তাহলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। দেখেন আমরা যদি বলি রিডিং বুক ইজ মাই হবি, হবি মানে কি শখ, না? ওকে, দেখেন রিডিং বুক ইজ, তাহলে ইজ এর সাবজেক্ট হলো রিডিং বুক, এই পুরোটাই কি সাবজেক্ট, রাইট। তাহলে জিরানের কাজ কি? জিরানের কাজ হচ্ছে নাউনের কাজ করা। তো ভার্বের সাবজেক্ট কিসের সময় নাউন। এখন এটা হলো বইয়ের জ্ঞান। এখন আমরা যেটা টেকনিক বললাম সেটা হচ্ছে স্থির অবস্থা বোঝাবে। জিরান কি হচ্ছে? স্থির অবস্থা বোঝাবে। কিন্তু পার্টিসিপল কি হচ্ছে? প্রেজেন্ট পার্টিসিপল, সেটা হচ্ছে ভার্বের একটা চলমান অবস্থা, ভার্বের একটা অংশ হিসেবে কাজ করবে। তার মানে রিডিং বুক ইজ মাই হবি, অর্থাৎ বই পড়ছে কিন্তু বলে না, বই পড়াটা বলছে। তার মানে একটা নাউনের কাজ করছে, রাইট। কিন্তু এই উদাহরণটাই যদি আমি এভাবে দেই, দ্য বয় ইজ রিডিং এ বুক, দ্য বয় ইজ রিডিং এ বুক। দেখেন বালকটি কী করছে? পড়ছে, একটি বই পড়ছে। তার মানে দেখেন এই বইয়ের একটা অবস্থা প্রকাশ করছে, চলমান অবস্থা। বই কি, এই বালকটি কি বই পড়া অবস্থায় আছে, তার মানে বইটি পড়ছে। কিন্তু এখানে কি বই পড়াটা, তার মানে মনে রাখবেন বই পড়াটা, ওকে। তারপরে হলো সাঁতার কাটাটা, পড়াটা, খেলাটা, সাঁতার কাটাটা এইভাবে, বা সাঁতার কাটা, কিন্তু সাঁতার কাটছে, বই পড়ছে, এগুলো আমরা কি জানি, এগুলো চলমান অবস্থা বুঝলে সেটা পার্টিসিপল। আর যেটা আপনার নাউনের কাজ করবে এবং যেটা কি স্থির অবস্থা বুঝাবে তাইলে সেটা কি জিরান। তারপরে আরেকটা উদাহরণ দিই, মনে করেন দ্য ক্রাইং বেবি, ওকে, দ্য ক্রাইং বেবি নিডস মিল্ক, দ্য ক্রাইং বেবি নিডস মিল্ক। দেখেন একটা বালকের অবস্থা প্রকাশ করছে, দ্য ক্রাইং বেবি, বা বয়টি কি মানে বালকটি বা বাচ্চাটি, বেবি মানে কি বাচ্চা। তো বাচ্চাটি কি অবস্থায় আছে? কান্নারত অবস্থায় আছে, ক্রন্দনরত অবস্থা। কান্নারত মানে কি ক্রন্দনরত, মানে কান্না করছে। তার মানে বালকের একটা অবস্থা প্রকাশ করছে এবং সেটা কি চলমান অবস্থা। তার মানে দ্য ক্রাইং বেবি মানে কি বাচ্চাটি কাঁদছে, তাকে কি দাও? দুগ্ধ দাও, না তাকে মিল্ক দাও, দুগ্ধ দাও। এখন দেখো বা দুগ্ধ প্রয়োজন, নিডস মানে কি প্রয়োজন। আচ্ছা, তাহলে দ্য ক্রাইং বেবি মানে কি বেবির একটা অবস্থা, তার মানে ভার্বের একটা অবস্থা প্রকাশ করছে। তার মানে দেখেন চলমান অবস্থা প্রকাশ করছে, রাইট। অর্থাৎ দ্য ক্রাইং বেবি, এই বয়টাকে সে মডিফাই, বেবিটাকে মডিফাই করছে, রাইট। বাচ্চার একটা অবস্থা, বাচ্চা কি অবস্থা? ক্রন্দনরত অবস্থা। তার মানে বাচ্চাকে যেহেতু সে মডিফাই করছে তার মানে অ্যাডজেক্টিভ। আর আমরা জানি পার্টিসিপল কি করে? ভার্বের একটা অবস্থা, চলমান অবস্থা প্রকাশ করে, সে কারণে আমরা এটাকে বলবো পার্টিসিপল। পার্টিসিপল কি করে? চলমান অবস্থা প্রকাশ করবে। কিন্তু জিরান কি করে? স্থির অবস্থা প্রকাশ করবে, স্থির অবস্থা। তার মানে এটা স্ত্রী, আমি বললাম জিরান, তো তিনি থাকেন যেহেতু বয়সে বড়, তিনি থাকবেন স্থির। আর পার্টিসিপল পার্টিসিপল সবসময় কি করবেন? ছোটাছুটি করবেন, কারণ তার বয়স কম, ঠিক আছে। তার মানে এখন যদি আপনি যে কোনো উদাহরণ যদি দেই, মনে করেন এখন আপনি বলেন, মনে করেন আমি যদি বললাম এ লাফিং বয় ওকে ইজ মাই ফেভারিট পারসন, ওকে ডট দিয়ে দিলাম, ওকে ফেভারিট পারসন। আচ্ছা, এই লাফিং বয়, দেখেন বয়ের একটা অবস্থা প্রকাশ করছে। লাফিং মানে কি হাসছে, একজন লাফিং বয় মানে যে বয়টা সবসময় হাসে, বয়টা মানে কি বালকটি। তার মানে দেখেন বয়ের একটা অবস্থা, চলমান অবস্থা, হাসছে মানে সবসময় হাসে। কিন্তু আমি যদি বলি লাফিং
এল এ, এটা তো ক্যাপিটাল লেটার, LAUGHING, লাফিং ইজ এ গুড এক্সারসাইজ, হাসাটা কি একটি ভালো ব্যায়াম, এক্সারসাইজ। ওকে, হাসলে মন ভালো থাকে, বেশি বেশি হাসবেন। ওকে, দেখেন তাহলে লাফিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে লাফিং কিন্তু এখানে ভার্বের সাবজেক্ট এবং এটা নাউনের কাজ করে। এখানে কিন্তু হাসছে বোঝায় না, এখানে বলছে হাসাটা, এখানে বলছে কি হাসাটা হচ্ছে একটা ভালো, তার মানে আমি আগেই যেটা বললাম, পড়াটা, খেলাটা, হাসাটা, এইভাবে যদি আপনি স্থির অবস্থা প্রকাশ করতে পারেন, অর্থাৎ নাউনের অবস্থা প্রকাশ করতে পারেন, সেটাকে আমরা বলবো জিরান। আর যখন এইভাবে এই লাফিং বয় মানে বালকের একটা অবস্থা প্রকাশ করছে, চলমান অবস্থা, বালকটি কি হাসছে, খেলছে, পড়ছে, তখন আমরা সেটাকে বলবো পার্টিসিপেল। এবং এটাকে আরও কিছু আছে, দ্যাট ক্লোজ বা ফর দিয়ে এটা কনভার্ট করা যায় কিনা, এটা আপনারা আসলে যারা প্রো লেভেলের তারা এটা বুঝতে পারবে। সো যেহেতু অ্যাডমিশন আমার মানে ক্যান্ডিডেট যারা, তাদের মানে তাদের উদ্দেশ্য বা তাদেরকে নিয়ে আমার কাজ, এর জন্য আসলে আমি অতটা প্রো লেভেলে যাচ্ছি না। তো এখন এইটা সবাই বুঝতে পারবেন, এবং এইটা বুঝতে পারলে আই থিঙ্ক এই সম্পর্কিত সকল কোশ্চেন আপনারা উত্তর করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের জিরান এবং পার্টিসিপেল। তো এটা শেখার পরে আই থিঙ্ক আপনারা সকালে জিরান, বিকেলে পার্টিসিপেল, এরকম যদি মনে হয় যে সকালে যেটা জিরান ভাবছিলাম বিকেলে সেটা পার্টিসিপেল মনে হয়ে যাচ্ছে, তো এই ধরনের সমস্যা আর সম্মুখীন হবেন না। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আবার দেখবেন, বারবার দেখবেন, তাহলে আশা করছি জিরান এবং পার্টিসিপেল সম্পর্কিত যে কোনো সমস্যা আছে, এবং আপনার যদি কোনো রেফারেন্স বই থাকে, সেই বই থেকে বিভিন্ন উদাহরণ দেওয়া থাকলে সেটাও প্র্যাকটিস করতে থাকবেন। এবং এই জিরান এবং পার্টিসিপেল সংক্রান্ত বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আপনারা বারবার সলভ করবেন, তাহলেই হয়ে যাবে। দেখেন এই যে যমজ বোন বলছিলাম, যমজ বোন কী করেন, আপনি হয়তো আলাদা করতে পারছেন না, কিন্তু আপনি থাকতে থাকতে অথবা পরিবারের অন্য সদস্যরা কিন্তু আলাদা করতে পারছে। কেন পারছে? কারণ তার সাথে তারা থাকতে থাকতে তারপরে তারা অভ্যস্ত হয়ে গেছে ওই পরিবেশের সাথে, এই জন্য তারা তাদের দুজনকে আইডেন্টিফাই করতে পারে বিভিন্ন বৈশিষ্ট্যের মাধ্যমে। এই কারণে প্রেজেন্ট, জিরেন্ট এবং পার্টিসিপেল নিয়ে আপনাদের আরেকটু বেশি বেশি স্টাডি করতে হবে, তাহলে আপনারা অভ্যস্ত হয়ে যাবেন। এবং বেশি বেশি উদাহরণ প্র্যাকটিস করলে আপনারা আই থিঙ্ক মানে এই ভিডিওটা দেখা বা বই প্র্যাকটিস করা, তাহলে আপনারা জিরেন্ট এবং পার্টিসিপেল সম্পর্কিত সকল সমস্যা খুব সহজে সমাধান করতে পারবেন। এবং জিরেন্ট পার্টিসিপেল কিন্তু পরীক্ষায়, চাকরি পরীক্ষা বলেন, ভর্তি পরীক্ষা বলেন, এখান থেকে একটা প্রশ্ন থাকেই, কারণ একটা না একাধিকও থাকতে পারে, কারণ জিরেন্ট পার্টিসিপেল এটা মানে দেখতে একরকম, তো এই জন্য কনফিউশন তৈরি হয় এবং পরীক্ষার হলে অনেক প্রেশার থাকে, বাট সময় কম থাকে। এই কারণে আসলে প্রশ্নকর্তারা এখান থেকে এই প্রশ্ন দিয়ে থাকেন, যাতে আসলে শিক্ষার্থীদেরকে তারা খুব সহজে বিভ্রান্তির মধ্যে ফেলতে পারেন বা বিভ্রান্তি তৈরি করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউবে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে হন তাহলে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ওকে, তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমি উভয় সুস্থ থাকবো। আল্লাহ হাফিজ।